আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও ইসলামিক গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই মনোযোগ সহকারে দেখবে, শুনবে, ইনশাল্লাহ ভালো লাগবে। এসেছিল জিনিসপত্র চুরি করতে, কিন্তু উল্টো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদয়, সেটাই চুরি করে রেখে দিয়েছেন মালিক। এমন কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন হৃদয় আবার চুরি করে কিভাবে। বলছিলাম, বসরার বিখ্যাত আল্লাহওয়ালা আলেম দরবেশ, ইসলাম ধর্মের প্রচারক মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু ও ওনার সাথে ঘটে যাওয়া বিখ্যাত চোরের ঘটনা। তো চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। তো যারা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। মালিক বিন দিনার 748 খ্রিস্টাব্দে বর্ষায় জন্মগ্রহণ করেন। তার জীবন তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি সর্বদা কুরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন। তার ইন্তেকালের পর থেকে এখনও পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনও তিনি মুসলমানদের হৃদয়ে স্থান দখল করে আছেন। তাকে নিয়ে চমৎকার সব শিক্ষণীয় গল্পের একটি হলো এটি। একবার মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু বাসায় নামাজ পড়ছিলেন। উনি যখন নামাজে মগ্ন, তখন এক চোর আসলো ওনার বাড়িতে চুরি করতে। সে সময় চোর সবচেয়ে কুখ্যাত ও দুর্ধর্ষ হিসেবে পরিচিত ছিল। অনেক খোঁজাখুঁজির পরও চোরটি ওনার বাসার মূল্যবান কিছুই খুঁজে পেল না। ইতিমধ্যে তিনি টের পেলেন বাসায় কেউ এসেছে। নামাজ শেষ করে যেয়ে দেখেন একজন চোর। তিনি দেখলেন বাসা থেকে নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক কিংবা লাঠিপেটা করল না। চিল্লাপাল্লা বা ডাকাডাকি করে আশেপাশের মানুষদের ডেকেও তুললেন না, বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন। চোরটি অবাক হয়ে গেল। তিনি চোরটিকে বললেন, আল্লাহ তাআলা তোমার ক্ষমা করুন। তুমি এখান থেকে কিছু নিতে এসেছিলে, কিন্তু কিছুই খুঁজে পাওনি। তবে আমি তোমাকে আমার বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দিব না। দুনিয়ার কিছু দিতে না পারলেও আখিরাতের জন্য আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নিবে? এবারও চোরটি বিস্মিত হয়ে বললেন, সেটা কি? তিনি চোরটিকে ওযু করে এসে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। তিনি বললেন, এই নামাজের মাধ্যমে তুমি এখান থেকে আখিরাতের জন্য কিছু নিয়ে যাবে। চোরটি তার কথা শুনে 2 রাকাত নামাজ আদায় করল। নামাজ আদায়ের পর সে কুখ্যাত চোরের 2 চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। এরপর মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যত ইচ্ছে নামাজ আদায় করো। চোরটি সারা রাত নফল নামাজ আদায় করল। এরপর ফজরের আজান দিল। তখন দুজনে একসঙ্গে মসজিদে নামাজ পড়তে গেলেন। মুসল্লিরা দেখে হতবাক, ভয়ঙ্কর চোর বড় আলেমের সাথে, তাও মসজিদে নামাজ পড়তে কিভাবে সম্ভব? মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু তখন সবাইকে বললেন, সে আমাদের বাসায় চুরি করতে এসেছিল, কিন্তু তার হৃদয়টাই চুরি হয়ে গেল, তাই তার এমন পরিবর্তন। এরপর তিনি চোরটিকে চলে যেতে বললেন, কিন্তু সে যেতে চাইল না, বরং বলল, আমি আজ সারাদিন আপনার বাসা থেকে রোজা রাখব। এ কথা শুনে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো। এরপর থেকে চোরটি আজীবনের জন্য চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেল। তার জীবনের মোড় ঘুরে গেল। সে এসেছিল জিনিসপত্র চুরি করতে, কিন্তু তার বদলে সে পেয়েছিল মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু এর মতো বুজুর্গকে। চোরটি চেয়েছিল মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু এর থেকে চুরি করতে, কিন্তু উল্টো তার হৃদয় দিনার রাদিয়াল্লাহু আনহু চুরি করে রেখে দিয়েছেন। এতে করে সেও আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হলো। সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন ইসলামের জন্য এই উৎসর্গিত এই আত্মাকে কবুল করুন, ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন। প্রিয় বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করতে পারো এবং এরকম ইসলামিক যে কোনো দোয়া, আমল ও স্টোরি শুনতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।